হাই ফ্রেন্ডস, আজকে আমরা শিখব যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি প্রশ্নমালা 1.3। ঠিক আছে, অঙ্কগুলো আমরা আজকে শিখব। ঠিক আছে, আজকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 অঙ্কগুলো আমরা আজকে শিখব। ঠিক আছে, তো প্রথম অঙ্কে চলে আসি। লিখে দিয়েছি এখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার কোষে দেখি 1.3। ঠিক আছে, 1.3। প্রথম অঙ্কে চলে আসি, একের দাগে। প্রথম অঙ্কে চলে আসি একের দাগে। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। ঠিক আছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117। এবার সংখ্যা দুটি হিসাব করে লিখি। তাহলে তাহলে এখন আমরা কি ধরি না, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। মনে করি একটি অখণ্ড সংখ্যা হলো এক্স। একের দাগের অঙ্কটা আমি করছি বন্ধুরা। ঠিক আছে, মনে করি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলো এক্স। মনে করি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান এক্স। ঠিক আছে, তাহলে অপরটি কত হবে না, এক্স প্লাস 3। ঠিক আছে, অতএব অপর ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হবে এক্স প্লাস 3। এবার দেখো বন্ধুরা, যেখানে এক্স প্লাস 3 মাইনাস এক্স করলে কিন্তু 3, তাহলে অতএব সংখ্যা দুটি অন্তর 3 বোঝা যাচ্ছে এখান থেকে। এখন যদি আমরা রাফে যদি করি যে এক্স প্লাস থ্রি মাইনাস এক্স, তাহলে এক্স এক্স কাটলো, তাহলে 3 থেকে, তাহলে অতএব কি দেখাচ্ছি আমরা যে ধনাত্মক অখণ্ড সংখ্যা এক্স এবং ধনাত্মক অখণ্ড সংখ্যা অপর একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এক্স প্লাস 3। তাহলে এখানে কি হচ্ছে না, এক্স প্লাস 3 মাইনাস এক্স করলে 3, অতএব অন্তর 3, তাহলে এটা ঠিক আছে। তাহলে মনে করি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এক্স, অপর ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হবে এক্স প্লাস 3। ঠিক আছে, এবার তাদের বর্গের সমষ্টি। এবার কি বলেছে না, এদের বর্গের সমষ্টি। ঠিক আছে, এদের বর্গের সমষ্টি। তাহলে এদের বর্গের সমষ্টি আমরা কি করব আমরা শর্তানুসারে। তাহলে শর্তানুসারে তাদের বর্গের সমষ্টি, সংখ্যা দুটি তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 117। এটাই তো আমাদের বলেছে যে মনে করলাম একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এক্স, অপরটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এক্স প্লাস 3, তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে এক্স এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার, এক্স প্লাস 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার, এদের বর্গ হয়ে গেল, এদের সমষ্টি মানে যোগফল মানে প্লাস সমান হচ্ছে 117। তাহলে সংখ্যা দুটি হিসাব করে লিখি। তাহলে এটাকে সমাধান করবো এবার আমরা। তাহলে অর এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়ালস টু 117। और 2x² प्लस 6x प्लस 9 माइनस 117 इक्वल्स टू 0। और 2x² प्लस 6x माइनस 117 থেকে 9 বাদ দিলে কত হবে 108। 9 8 17 108 इक्वल्स टू 0। और 2x² प्लस 6x, अच्छा এটা আমি মুছে দিচ্ছি।
তা আমাকে এখন দেখতে হবে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, এখানে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। তাহলে 108 আর 2, তাহলে 108কে আমরা করি মিডিল টার্ম ফ্যাক্টর করি, এটা রাফে আমি রাখছি। 108কে মিডিল টার্ম ফ্যাক্টর করলে 5 2 5 10 2 4 8, এমন 2 করলে 27, 3 করলে 9, 3 করলে 9, 3 3 9, ঠিক আছে। এবার এখানে কত হচ্ছে 108, 2 আছে একটা, তাহলে এখানে 6, তাহলে 3 3 9, 2 গুণে 18, 3 গুণে 6, 2 গুণে 12, 18 আর 12-র মধ্যে হচ্ছে একটা 2 এখানে আছে, একটা 2 এখানে আছে, ঠিক আছে। তাহলে 3 3 9, 2 গুণে 18, 3 2 গুণে 6, 2 গুণে 12, তাহলে অর 2x স্কোয়ার প্লাস 18x মাইনাস 12x মাইনাস 108 ইকুয়ালস টু 0, और 2x कॉमन निले x प्लस 9 माइनस 12 कॉमन निले x प्लस 12 9 108 इक्वल्स टू 0, और x प्लस 9 बाई 2x प्लस माइनस 12 इक्वल्स टू 0, और তাহলে আমরা কি দেখছি এখানটায়, আমরা এখানে কি দেখছি যে একটা x সমান কত বের হচ্ছে -9, আর একটা 2x মাইনাস 12 ইকুয়ালস টু 0, তাহলে 2x সমান হচ্ছে 12 और x সমান হচ্ছে 6, ঠিক আছে। একটা x সমান -9, একটা x সমান 6, ঠিক আছে। একটা x সমান -9 আর একটা x সমান 6, তো এখানে কি হবে না, এখানে যেহেতু x সমান -9টা ধনাত্মক বলেছে, তাহলে আমরা এখানে লিখে দিব, এটা তো তোলা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে, ঠিক আছে। যেহেতু এখানে বলেছে, আমি উপরটা মুছে দিচ্ছি, যেহেতু আমাদের কি দেওয়া আছে না অখণ্ড সংখ্যা ধনাত্মক, যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, অতএব x নট ইকুয়ালস টু 9 হবে, -9, তাহলে x সমান কত হবে 6 হবে, এইটাই হবে অ্যান্সার। তাহলে একটা 6 হবে, আর একটা কত হবে না x প্লাস 3 ধরেছিলাম, আরটা x প্লাস 3 ধরেছিলাম, আর আরটা হবে 6 প্লাস 3 ইকুয়ালস টু 9। অতএব সংখ্যা দুটি হলো 6 আর 9, অতএব সংখ্যা দুটি হলো 6 আর 9, অতএব সংখ্যা দুটি হলো 6 আর 9, ঠিক আছে। বোঝা গেল বন্ধুরা? আমি মুছে দিচ্ছি অঙ্কটা। এবার 2-এর দাগের অঙ্কে চলে আসি। 2-এর দাগের অঙ্কে এটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি,
ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। ঠিক আছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি হচ্ছে ভূমি, তাহলে উচ্চতাকে আমাকে এখানে এক্স ধরতে হবে। ঠিক আছে, এবার ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে মনে করি ত্রিভুজটির উচ্চতা সমান এক্স, তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজের ভূমি তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার, তাহলে ভূমিটা কত হবে? অতএব ভূমি সমান আমরা কি লিখতে পারি না, ভূমিটা হচ্ছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, ঠিক আছে, উচ্চতার দ্বিগুণ, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, উচ্চতার দ্বিগুণ করলাম তার যুক্ত 18 করলাম, তাহলে 18 বেশি বলেছে, তাহলে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ঠিক আছে, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার যুক্ত 18, ঠিক আছে, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার দেওয়া আছে। তাহলে এখন আমরা কি জানি? এখন ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমিটা কত? ভূমিটা হচ্ছে 2x প্লাস 18, উচ্চতা হচ্ছে x, হাফ ইন্টু 2x প্লাস 18 ইন্টু এক্স, এইটাই সমান কত দিয়েছে? এইটাই সমান হচ্ছে 360 বর্গমিটার, এইটাই সমান হচ্ছে 360 বর্গমিটার, এইটাই সমান হচ্ছে 360 শর্তানুসারে। অতএব শর্তানুসারে হাফ ইন্টু 2x প্লাস 18 ইন্টু এক্স সমান হচ্ছে 360 বর্গমিটার, 360 বর্গমিটার। তাহলে অতএব তাহলে কি হবে না, এক্সটা গুণ করে দিতে হবে এখানে, 2x স্কোয়ার প্লাস 18x সমান কত হবে না, 36 দুগুণে 72, 720, और এটা और, তাহলে 2x স্কোয়ার প্লাস 18x মাইনাস 720 इक्वल्स टू 0, और x स्क्वायर प्लस 9x माइनस 360 इक्वल्स टू 0, और x कॉमन x स्क्वायर, এবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, তাহলে 360, এবারে 360 করলে কত হচ্ছে, আমরা এখানে মিডল টার্ম ফ্যাক্টরটা দেখে নেব। রাফে 360 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 180, প্লাস 2 দিয়ে ভাগ করলে 90, প্লাস 2 দিয়ে ভাগ করলে 45, প্লাস 3 দিয়ে ভাগ করলে 15, প্লাস 3 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5 3 15, 3 দুগুণে 6, দুগুণে 12, দুগুণে 24, 24 থেকে 15 বাদ দিলে 9, ঠিক আছে, তাহলে 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়ালস টু 0, এটা রাফ, ঠিক আছে। তাহলে और x স্কয়ার, তাহলে x কমন নিব আমরা এখান থেকে, কমন নিলে কত হবে, x প্লাস 24 মাইনাস 15 কমন নিলে কত হবে, x প্লাস 24 ইকুয়ালস টু 0, और x प्लस 24 माइनस x माइनस 15 इक्वल्स टू 0। বন্ধুরা আরো দূর পর্যন্ত বোঝা আছে?
এবারে উপরটা মুছে দিচ্ছি। তাহলে কত হলো? और x প্লাস 24 ইকুয়ালস টু 0। তাহলে x সমান হচ্ছে -24। আবার একটা কত হচ্ছে x সমান 15। তাহলে x সমান -24 একটা, x সমান 15 একটা। তাহলে এখানে কি বলেছে? ত্রিভুজটির ক্ষেত্রফল এত উচ্চতা নির্ণয় করে। উচ্চতাকে আমরা x ধরেছিলাম, উচ্চতা এটা হচ্ছে x, তাহলে x সমান 15। অতএব যেহেতু উচ্চতা ঋণাত্মক হয় না, তাই x সমান 24। তাহলে যেহেতু আমরা কি লিখবো না, যেহেতু উচ্চতা ঋণাত্মক হয় না, অতএব x সমান উচ্চতা সমান 15 মিটার। এটা হচ্ছে উত্তর। তাহলে উচ্চতা কত হলো? 15 মিটার। আর উত্তরটা একবার দেখে নিচ্ছি। 15 মিটার, ঠিক আছে। বন্ধুরা বোঝা গেল অঙ্কটা? ঠিক আছে, এবার 3-এর দাগে চলে আসবো আমরা। আমি 2-এর দাগে অঙ্কটা মুছে দিচ্ছি। তাহলে x সমান 15 মিটার, এটা হচ্ছে উচ্চতা। তাহলে এবার 3-এর দাগের অঙ্কে চলে আসবো। এবার 3-এর দাগের অঙ্কটা কি আছে? যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করি। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করি। তাহলে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করি। তাহলে অখণ্ড সংখ্যা, তাহলে x ধরে নিই। মনে করি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো সমান x। ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো সমান x। এবার ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো সমান x। এবারে ওই ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ। তাহলে আমরা কি করব? অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে শর্তানুসারে আমরা কি লিখব? তাহলে শর্তানুসারে আমরা কি লিখব? ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ মানে x এর 5 গুণ, এই x এর 5 গুণ, তাহলে 5x। ধনাত্মক অখণ্ড সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তার বর্গ করলাম, তাকে 2 দিয়ে গুণ করলাম, তার থেকে 3 কম বলেছে। এইটাই তো বলেছে প্রদত্ত শর্ত, ঠিক আছে, এটা হলো প্রদত্ত শর্ত। তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো x, এবার তার 5 গুণ মানে 5x সমান সংখ্যাটির বর্গের দুগুণ, সংখ্যাটির বর্গের দুগুণ অপেক্ষা 3 কম, বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম।
তাহলে সংখ্যাটা নির্ণয় করে। এবার 3 কম এইটাই বলেছে, এটা একবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তাহলে और কি করব আমরা, না 2x² মাইনাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0, और 2x² माइनस 6x प्लस x माइनस 3 इक्वल्स टू 0, और 2x² माइनस, আচ্ছা এবারে মিডল ফ্যাক্টর আমরা করে দিয়েছি অলরেডি, এবারে আমরা দেখে নিব মানটা। और 2x কমন নিলে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0, और x माइनस 3 इंटू 2x प्लस 1 इक्वल्स टू 0, और তাহলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0 একটা হচ্ছে, তাহলে x সমান হচ্ছে 3, আবার 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে x সমান হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, x সমান হচ্ছে মাইনাস হাফ। তাহলে এখানে কি বলেছে, তো সংখ্যাটি নির্ণয় করো। যেহেতু অখণ্ড ধনাত্মক সংখ্যা আমরা কি লিখবো না, যেহেতু সংখ্যাটি হলো অখণ্ড ধনাত্মক সংখ্যা, অতএব x নট ইকুয়ালস টু মাইনাস হাফ, অতএব সংখ্যাটি হলো সমান 3। ঠিক আছে, সংখ্যাটি হলো সমান 3, বোঝা গেল বন্ধুরা, সংখ্যাটি হলো সমান 3। সংখ্যাটি হলো সমান 3, বোঝা গেল অঙ্কটা। তাহলে কি বলেছে, একটি তাহলে কি বলেছে না, যদি একটি ধনাত্মক অখণ্ড ধনাত্মক সংখ্যা 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, ওই সংখ্যাটি নির্ণয় করো। তাহলে প্রথমে ধরলাম সংখ্যাটি, অখণ্ড সংখ্যাটি হলো x, তার 5 গুণ মানে 5x সমান সংখ্যাটি বর্গের 2 গুণ অপেক্ষা 3 কম, মানে সংখ্যাটি বর্গ করলাম x² তার 2 গুণ করলাম 2 × x² মাইনাস 3 তার থেকে মাইনাস 3 বিয়োগ দিলে তাহলে সমান 5x, এটাই বলে দিয়েছে আমাদের শর্ত। এই শর্ত থেকে আমরা অখণ্ড সংখ্যাটির মানটা পেয়ে গেলাম সমান 3। ঠিক আছে, এবার আমরা 4 দাগের অঙ্কে চলে আসছি। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা 4 দাগের অঙ্কে চলে আসছি। তাহলে 4 দাগের অঙ্কটা কি আছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ি গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে এখানে কি বলেছে না, একটা দূরত্ব দিয়েছে 200 কিমি দিয়েছে, তার থেকে কি বলেছে না, তার থেকে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়িতে যেতে তার থেকে 2 সেকেন্ড সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়িতে যেতে তার 2 ঘন্টা সময় কম লাগে সেই দূরত্বটা যেতে। ঠিক আছে, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে মোটর গাড়িটাকে এক্স ধরে নিতে হবে আমাদের। মনে করি মোটর গাড়ির গতিবেগ সমান x কিমি পার ঘন্টা। মনে করি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা। ঠিক আছে,
তাহলে জীবগাড়ির গতিবেগ কত হবে? অতএব জীবগাড়ির গতিবেগ সমান x+5 কিমি পার ঘন্টা। x+5 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের কি বলছে, মোটর গাড়ি গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে জীব গাড়ি গতিবেগ x+5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে 200 কিমিতে আগে জিপ গাড়ি এবং মোটর গাড়ি কতটা যায় সেটা দেখে নি। ঠিক আছে, 200 কিমিতে মোটর গাড়ি ও জিপ গাড়ি কতটা যেতে কতটা সময় লাগে সেটা দেখে নি। তারপর থেকে জিপ মানে সেটা কম সময় লাগে, ঠিক আছে, জিপ গাড়িতে তার কম সময় লাগে, ওই কিলোমিটার জিপ গাড়িতে কম সময়। তাহলে 200 কিমি থেকে দেখে নি মোটর গাড়ি জিপ কতটা যায়। তাহলে মোটর গাড়ি x কিমি যায় 1 ঘন্টায়। তাহলে মোটর গাড়ি 1 কিমি যায় 1/x ঘন্টায়। মোটর গাড়ি 200 কিমি যায় 200/x ঘন্টায়। তাহলে জিপ গাড়ি x+5 কিমি যায় 1 ঘন্টায়। জিপ গাড়ি 1 কিমি যায় 1/x+5 ঘন্টায়। জিপ গাড়ি 200 কিমি যায় 200/x+5 ঘন্টায়। এখন কি বলেছে, যে মোটর গাড়ি এবং জিপ গাড়ি, ঠিক আছে, এই জিপ গাড়ি এই 200 কিমি যেতে মোটর গাড়ি অপেক্ষা 2 ঘন্টা সময় কম লাগে। তা শর্তানুসারে আমরা কি লিখতে পারি? অতএব শর্তানুসারে তাহলে 200x - 200/x+5 equals to 2। বোঝা গেল বন্ধুরা? তাহলে মোটর গাড়ির গতিবেগকে আমরা x কিমি পার ঘন্টা ধরলাম। এবার জিপ গাড়ির গতিবেগটা তাহলে x+5 কিমি পার ঘন্টা, কিন্তু জিপ গাড়ি গতিবেগ মোটর গাড়ি থেকে 5 কিমি বেশি। ঠিক আছে, x+5 কিমি পার ঘন্টা। এবার মোটর গাড়ি তাহলে x কিমি যায় 1 ঘন্টা, 200 কিমিটা ওই যে দূরত্ব 200 কিমিটা বলেছে আমাদের, ওই 200 কিমিতে মোটর গাড়ি কতটা যায়, কত সময় লাগে। এবার জিপ গাড়ি কত সময় জেনে নিলাম। এবার মোটর গাড়ি থেকে জিপ গাড়িটা বিয়োগ করে আমরা ওই 2 ঘন্টা কম সময় লাগবে মানে সমান 2 করে নিলাম, শর্ত অনুসারে সেটা আমরা করে নিলাম। এবারে আমরা সলভ করে নেবো। এবারে এখানে দেখো বন্ধুরা, যে এটা তো হচ্ছে মোটর গাড়ি আর এটা হচ্ছে জিপ গাড়ি। ঠিক আছে, জিপ গাড়ি তো সময় কম লাগবে, তাই মোটর গাড়ি থেকে যতটা সময় কম লাগবে সেটা তো বিয়োগ করলে সেটা তো হচ্ছে 2। ঠিক আছে, এবার উপরটা আমি মুছে দিচ্ছি। और 200/x - 200/x+5 equals to 2। और তাহলে x+5 into x, x into x+5, তাহলে 200 এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। ঠিক আছে, তাহলে কত হবে না, 200x + 1000, 200x + 1000
200x প্লাস 20 1 200 ইন্টু 5 মানে 1000 মাইনাস 200x ইকুয়ালস টু কত হবে? 2 দেওয়া আছে। এবার আমি নিচেরটা মুছে দিচ্ছি। और তাহলে কত হবে? 200x কাটলো, তাহলে 1000 বাই x স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস টু 2 और टू एक्स स्क्वायर प्लस 5 दुगुने 10x 5 दुगुने 10x समान 1000 और 2x स्क्वायर प्लस 10x माइनस 1000 इक्वल्स टू 0 और एक्स स्क्वायर प्लस 5x माइनस 500 इक्वल्स टू 0। তাহলে 500 কে এবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। আচ্ছা 500 কে মিডল টার্ম ফ্যাক্টর করলে কত হবে? তাহলে 500 কে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে 2 দিয়ে কাটি, এটা হচ্ছে রাফ আমাদের। তাহলে 2 দুগুণে 4 2 5 10 0 2 করলে 125 5 করলে 25 5 করলে 5 5 5 25 5 10 দুগুণে 20 25 থেকে 20 বাদ দিলে 25 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? 5x থেকে যাচ্ছে। তাহলে x স্কয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 इक्वल्स टू 0। और x कॉमन निले x प्लस 25 माइनस 20 कॉमन निले x प्लस 25 इक्वल्स टू 0 और x प्लस 25 इंटू x माइनस 20 इक्वल्स टू 0। x प्लस 25 x माइनस 20 इक्वल्स टू 0। তাহলে এবারে কি বলেছে? মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে x এর মানটা চেয়েছে আমাকে, মোটর গাড়িকে তো x ধরেছিলাম আমরা, x এর মানটা চেয়েছে। তাহলে x সমানটা 25 বেরোচ্ছে মাইনাস 25 আর x সমান 20 বেরোচ্ছে। আমি উপরটা মুছে দিচ্ছি বন্ধুরা, এবার আমি উপরটা মুছে দিচ্ছি। और তাহলে কত হচ্ছে? x প্লাস 25 আর কত হচ্ছে x মাইনাস 20 ইকুয়ালস টু 0, তাই তো? উত্তরটা কত আছে? 20 আছে নিশ্চয়ই, 25 হবে না। তাহলে और কি আছে? তাহলে x এর মানটা কত হচ্ছে? মাইনাস 25 আর এটা x সমান হচ্ছে 20। তাহলে x সমান মাইনাস 25 আর x সমান 20, ঠিক আছে? যেহেতু গতিবেগ ঋণাত্মক হয় না, যেহেতু গতিবেগ ঋণাত্মক হয় না,
অতএব x সমান 20। অতএব মোটর গাড়ির গতিবেগ সমান 20 কিমি পার ঘন্টা। অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা। বোঝা গেল বন্ধুরা? গতিবেগটা ঋণাত্মক, এটা ঋণাত্মক হয় তাহলে এটা হবে না, নট ইকুয়ালস টু হবে না, গতিবেগ ঋণাত্মক হয় না, তাহলে x সমান 20, তাহলে এইটাই হবে x সমান 20। অর্থাৎ মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার 4 দাগের অঙ্কটা হয়ে গেল, এবার মুছে দিচ্ছি। এবার চলে আসি 5 দাগের অঙ্কে। 5 দাগের অঙ্কটা কত আছে? অমিতাদের আয়তকার জমির ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার এবং পরিসীমা হচ্ছে 180 মিটার। অমিতাদের আয়তকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। ঠিক আছে, আমাদের এখানে পরিসীমা থেকে বের করতে হবে অঙ্কটাকে। যেহেতু ক্ষেত্রফল আমাদের দেওয়া নেই, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, তাহলে যদি দৈর্ঘ্যটাকে x ধরে নিই, তাহলে মনে করি অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান x। জমির দৈর্ঘ্য সমান x, তাহলে আমরা পরিসীমাটাকে তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? অতএব শর্তানুসারে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত মিটার? 180 মিটার। 180 মিটার और 2x प्लस 2 इंटू प्रस्थ 2 इंटू प्रस्थ समान कत হবে? 180 और 2 इंटू प्रस्थ समान, তাহলে 180 माइनस 2x और प्रस्थ समान कत হবে? 180 माइनस 2x बाई 2, তাহলে প্রস্থ সমান কত হবে? 90 মাইনাস x মিটার, 90 মাইনাস x মিটার, তাহলে প্রস্থ সমান কত হলো? 90 মাইনাস x মিটার। তার দৈর্ঘ্যটা আমরা x পেয়েছি, আর প্রস্থ কত হলো? 90 মাইনাস x মিটার। তাহলে তাহলে জমির ক্ষেত্রফল, তাহলে আমাদের আয়তকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার বলে দিই। তাহলে আবার শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে
শর্ত ধরে আমরা কি লিখতে পারি না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই তো ক্ষেত্রফল, আয়তকার ভবনের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এক্স ইন্টু 90 মাইনাস এক্স ইকুয়ালস টু 2000 বর্গ মিটার, 2000 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে কি হবে অর 90x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2000 বর্গ মিটার, অর এক্স স্কোয়ার, এটাকে এদিকে বাম সাইডে চলে যাচ্ছে, পাঁচটাকে বাম সাইডে নিয়ে চলে আসছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়ালস টু 0। তাহলে অর এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x, 90x কেন ভেঙে নিলাম, 50x মাইনাস 40x, ঠিক আছে, প্লাস 2000 ইকুয়ালস টু 0, ঠিক আছে। और কি লিখবো না x কমন নিব, x মাইনাস 50 মাইনাস 40 কমন নিলে x মাইনাস 50 ইকুয়ালস টু 0, তাহলে x মাইনাস 50 মাইনাস x মাইনাস 40 ইকুয়ালস টু 0। এবারে আমরা উপরটা মুছে দিচ্ছি, তাহলে উপরটা এবারে আমরা মুছে দিচ্ছি আমি, এবারে তাহলে কত হবে x মাইনাস 50 ইন্টু x মাইনাস 40 ইকুয়ালস টু 0, অতএব x সমান হচ্ছে 50 আর x সমান হচ্ছে 40। বন্ধুরা দেখো এখানে কিন্তু x এর মান দুটো বেরিয়েছে, একটা হচ্ছে x সমান 50, x সমান 40। আচ্ছা এখানে আমাদের কি চেয়েছে যে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা দেখো দৈর্ঘ্যটা কিন্তু কখনোই প্রস্থ থেকে ছোট হয় না, দৈর্ঘ্যটা কখনোই প্রস্থ থেকে ছোট হয় না, দৈর্ঘ্যটা কত হবে, এইটাই যাবে দৈর্ঘ্য x সমান 50, অতএব দৈর্ঘ্য সমান, যেহেতু দৈর্ঘ্য আয়তক্ষেত্রের ক্ষেত্রে, যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ থেকে, যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ থেকে বড় হয়, চুপ করো না একটু, যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ থেকে বড় হয়, অতএব দৈর্ঘ্য সমান 50 আর প্রস্থ সমান 90 মাইনাস 50 সমান 40, 90 মাইনাস 50 সমান 40। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা তো প্রস্থ থেকে যদি বড় হয় তাহলে দৈর্ঘ্য সমান 50 আর প্রস্থ সমান 40, ঠিক আছে, বোঝা গেল বন্ধুরা। তাহলে আগে জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখে হয়ে গেল, এটা আবার মুছে দিচ্ছি আমি। তাহলে এবার 5 থেকে 6 থেকে চলে আসি,
তাহলে এবার 6 দাগের অঙ্কে চলে আসি। দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15। তাহলে সংখ্যাটি একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে এখানে এককের ঘরের অঙ্কটাকে আমরা x ধরে নেব। তাহলে মনে করি এককের ঘরের অঙ্ক সমান x। তাহলে দশকের ঘরের অঙ্কটা কত হবে? অতএব দশকের ঘরের অঙ্কটা কত হবে? x প্লাস 3। x প্লাস দশকের অঙ্কটা 3 বেশি বলেছে। এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। ও সেটা x মাইনাস 3 হবে, ঠিক আছে, x মাইনাস 3। দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক থেকে 3 কম বলেছে, তাহলে x মাইনাস 3 হবে, ঠিক আছে, x মাইনাস 3। ঠিক আছে, সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটা কত? অতএব সংখ্যাটি হলো সমান 10 ইন্টু এক্স, 10 ইন্টু এক্স মাইনাস 3, 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স। তাহলে 10x মাইনাস 30 প্লাস এক্স সমান 11x মাইনাস 30 সমান 11x মাইনাস 30, ঠিক আছে, সমান 11x মাইনাস 30। তাহলে এটা হচ্ছে সংখ্যাটি হলো এইটা। তাহলে এখন কি বলেছে যে সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটি গুণফল মানে a x এবং x মাইনাস 3 গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। এটা শর্তানুসারে লিখে ফেলবো আমরা। তাহলে শর্তানুসারে (11x minus 30 minus x into x minus 3) সমান কত হবে? 15 হয়। তাহলে 11x minus 30 minus x square plus 3x equals to 15 और কত হবে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 45 ইকুয়ালস টু 0 और কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 5 45, তাহলে 9x মাইনাস 6x 9x মাইনাস 5x 9 5 14 प्लस 45 इक्वल्स टू 0 और
x কমন নিলে x -9 -5 কমন নিলে x -9 ইকুয়ালস টু 0। और x -9 into x -5 equals to 0। তাহলে সংখ্যাটা একবার অঙ্ক হিসাব করে লিখি। তাহলে এবার উপরটা আমি মুছে দিচ্ছি বন্ধুরা। তাহলে x সমান 9 একটা আর x সমান 5 একটা। তাহলে অতএব কি আছে, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক সমান 5 একটা আর একটা 9, এই দুটো এক ঘরের অঙ্ক। অর্থাৎ সংখ্যাটি এক ঘরের অঙ্ক হচ্ছে 5 একটা আর একটা 9 একটা। তাহলে এক ঘরের অঙ্ক 5 একটা আর 9 একটা, 6 দাগের অঙ্ক হয়ে গেল। অঙ্কটা মুছে দিচ্ছি আমি। এবারে 7 দাগের অঙ্কটা করব। এবারে 7 দাগের অঙ্কটা করব। কি বলেছে, আমাদের স্কুলে চৌবাচ্চা দুটি নল আছে। নল দুটিতে চৌবাচ্চাটি এত মিনিটে 11 পূর্ণ 1 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি অপেক্ষা 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। প্রতি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি, ঠিক আছে। তাহলে একটি নল, তাহলে প্রথম নলটাকে x ধরে নিই আমরা, আর দ্বিতীয় নলটি x প্লাস x মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে, আর দ্বিতীয় নলটি x প্লাস 5 মিনিট চৌবাচ্চাটি পূর্ণ করে, এটা ধরে নিই আমরা। তারপর দেখি কি করা যায়। তাহলে মনে করি প্রথম নলটি x মিনিটে চৌবাচ্চাটি, আরে কথা কম বলো না, বিরক্তি লাগে সারাদিন ধরে। এবারে প্রথম নলটি x মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। তাহলে দ্বিতীয় নলটি x প্লাস 5 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। তাহলে 1 মিনিটে প্রথম নলটি, এবারে অতএব প্রথম নলটি তাহলে 1 মিনিটে চৌবাচ্চা
টির 1/x অংশ পূর্ণ করে। এবারে দ্বিতীয় নলটি 1 মিনিটে চৌবাচ্চাটির 1/x+5 অংশ পূর্ণ করে। ঠিক আছে, তাহলে উভয় তাহলে এখন দেখবো যে প্রথম ও দ্বিতীয় নল 1 মিনিটে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ করে। তাহলে এখন প্রথম ও দ্বিতীয় নল এক মিনিটে চৌবাচ্চাটির পূর্ণ করে 1/x+1/x+5 অংশ। 1/x+1/x+5 অংশ। তাহলে এখন প্রথম ও দ্বিতীয় নল কত বলেছে? 11.1 মিনিটে পূর্ণ হয় বলেছে। তাহলে 11.1 মানে 1199 একে 100/9 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। তাহলে 100/9 ইন্টু 1/x+1/x+5 অংশ। তাহলে 11.1 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যায়, তাহলে এইটাই সমান 1, চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যায়। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, অতএব শর্তানুসারে 100/9 ইন্টু 1/x+1/x+5, 100/9 ইন্টু 1/x+1/x+5 ইকুয়ালস টু 1। এটাই শর্ত। এবার উপরটা মুছে দিচ্ছি বন্ধুরা। আমি উপরটা মুছে দিচ্ছি। তাহলে কি আছে না, or 100/9 ইন্টু x+5 প্লাস x ইন্টু x+5 plus 5 equals to 1, or তাহলে 100 ইন্টু 5 প্লাস 2x সমান 9 ইন্টু x² প্লাস 5x ইকুয়ালস টু 1, और হচ্ছে 500 প্লাস 200x প্লাস 9x² প্লাস 45x ইকুয়ালস টু 1। তাহলে और 500 প্লাস 200x সমান 9x² প্লাস 45x, और 9x² माइनस
প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়ালস টু 0। और 9x² মাইনাস 155x মাইনাস 500 ইকুয়ালস টু 0। মাইনাস 500 ইকুয়ালস টু 0। তাহলে এবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। এটা দেখো, এটা 180 মাইনাস 25 করলে হয়ে যাচ্ছে, আর 180 ইন্টু 25 করলে 500 ইন্টু 9 এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট করে দিচ্ছি। 9x² মাইনাস 180x প্লাস 25x माइनस 500 इक्वल्स टू 0। और 9x कॉमन निले x माइनस 20 प्लस 25 कॉमन निले x माइनस 20 इक्वल्स टू 0। और x माइनस 20 9x प्लस 25 इक्वल्स टू 0। প্লাস টু 0। ঠিক আছে, এর উপরটা মুছি। তাহলে কত বের হলো? একটা হচ্ছে x সমান 20 আর 9x প্লাস 25 ইকুয়ালস টু 20। তাহলে যেহেতু এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে x সমান 20 এটাই উত্তর হবে তাহলে। ঠিক আছে, এর উপরটা মুছে দিচ্ছি। অতএব x মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে x সমান 20 আর 9x প্লাস 25 ইকুয়ালস টু 0। তাহলে x সমান হচ্ছে মাইনাস 25/9 নট ইকুয়ালস টু 0 হবে। 25/9। তাহলে যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, তাই প্রথম নোটটি থেকে 20 মিনিটে এবং দ্বিতীয় নোটটি থেকে তাই প্রথম নলটি থেকে 20 মিনিটে তাই প্রথম নলটি থেকে 20 মিনিটে এবং দ্বিতীয় নলটি থেকে 20 প্লাস 5 ইকুয়ালস টু
25 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। বোঝা গেল বন্ধুরা? সময়টা কোনো ঋণাত্মক হতে পারে না, মানে এইটা কোনো ঋণাত্মক হতে পারে না, এই মানটা হতে পারে না। তাই প্রথম নলটি থেকে 20 মিনিটে এবং দ্বিতীয় নলটি থেকে 20 + 5 মিনিটে বাচ্চাটি পূর্ণ। তাহলে অতএব এক্স এর মানটা তাহলে এইটাই হবে। ঠিক আছে, এইটা হবে না। 8-এর দাগে অঙ্কে চলে আসি। পড়না ও পিজুস কোন একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পড়নার যে সময় লাগবে পিজুসের তার চেয়ে 7 দিন বেশি সময় লাগবে। অতএব পড়না একাকি কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। ঠিক আছে, পড়না ও পিজুস একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পড়নার যে সময় লাগে পিজুসের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। ঠিক আছে, তাহলে পড়নার সময় কম লাগছে, পিজুসের 6 দিন বেশি সময় লাগছে। ঠিক আছে, তাহলে পড়না, মনে করি পড়না কাজটি একদিনে সম্পন্ন করে। মনে করি পড়না একটি কাজ, তাহলে মনে করি পড়না একটি কাজ, মনে করি পড়না একটি কাজ এক্স দিনে সম্পন্ন করে। তাহলে পিজুস, অতএব পিজুস ওই কাজটি এক্স প্লাস 6 দিনে সম্পন্ন করে। অতএব পড়না একদিনে করে কাজটির 1/x অংশ। আর পিজুস একদিনে করে কাজটির 1/x+6 অংশ। অংশ। ঠিক আছে, তাহলে অতএব পড়না ও পিজুস, অতএব পড়না ও পিজুস একদিনে করে কাজটির
1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। পর্ণাবৃত্তি 4 দিনে করে কাজটির 4 × 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। তাহলে এটা কি বলেছে যে এত অংশ, তাহলে 4 দিনে কাজটি সম্পন্ন মানে একত্রে ওই কাজটি 4 দিনে সম্পন্ন, তাহলে এইটাই সমান x, এটা সমান 1। শর্তানুসারে কি লিখবো আমরা? তাহলে শর্তানুসারে 4 × 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়ালস টু 1। তাহলে ওর তাহলে 4 × x × x প্লাস 6 তাহলে x প্লাস 6 প্লাস x প্লাস x সমান 1 और তাহলে 4 × 6 প্লাস 2x বাই x স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 1। 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 24। তাহলে বোঝা গেল এখন শর্তানুসারে এইটাই হলো 1। ধরো এখন এ করছি আমরা সমাধান করছি, উপরটা আমি মুছে দিলাম। তাহলে ওর অথবা আমরা কি লিখবো 6 × 4 = 24 প্লাস 4 দুগুণে 8 8x ইকুয়ালস টু কত হবে x স্কোয়ার প্লাস 6x और x स्क्वायर माइनस 8x प्लस 6x माइनस 24 इक्वल्स टू 0 और x स्क्वायर माइनस 2x माइनस 24 इक्वल्स टू 0। x माइनस 2x और 6x ना माइनस 2x। और x स्क्वायर माइनस 6x प्लस 4x माइनस 24 इक्वल्स टू 0 और x कॉमन निकले x माइनस 6 प्लस 4 कॉमन निकले x माइनस 6 इक्वल्स टू 0 और x माइनस 6 और x प्लस 4 इक्वल्स टू 0।
তাহলে অতএব এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স সমান সিক্স আর এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স সমান মাইনাস ফোর। তাহলে এটা হবে না, নট ইকুয়ালস টু ফোর হবে না, তাহলে এটা হবে না, কেননা যেহেতু সময় কখনো ঋণাত্মক হতে পারে না, যেহেতু সময় কখনো ঋণাত্মক হতে পারে না, যেহেতু সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এক্স সমান সিক্স এক্স সমান সিক্স হবে। তাহলে এই উত্তরটা দেবো একবার, এক্স সমান 6, ঠিক আছে। অতএব পড়না 6 দিনে কাজটি সম্পন্ন করবে। ওদের পড়না 6 দিনে কাজটি সম্পন্ন করবে। তাহলে বোঝা গেল বন্ধুরা, পড়না 6 দিনে কাজটি সম্পন্ন করবে। তাহলে আমি মুছে দিচ্ছি এটা, 9 দাগের অঙ্ক। এবার 9 দাগের অঙ্কে চলে আসি। কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। কলমের মূল্য ডজন প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তাহলে ঠিক আছে, তাহলে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে, ঠিক আছে। মনে করি বর্তমান মনে করি বর্তমান মনে করি বর্তমান 30 টাকায় 1 ডজন কলম পাওয়া যায়। 30 টাকায় 30 টাকায় 1 ডজন কলম পাওয়া যায়। 30 টাকায় 1 ডজন কলম পাওয়া যায়, ঠিক আছে। মনে করি 30 টাকায় 1 ডজন কলম পাওয়া যায়। মনে করি বর্তমান 30 টাকায় 1 ডজন কলম পাওয়া যায়, ঠিক আছে। তাহলে তাহলে
তিনটি কলম বেশি পাওয়া যায়, প্রতি ডজনে 6 টাকা। না, এখানে ভুল হয়ে গেল। এখানে আমরা 30 টাকায় লিখবো না, এখানে লিখবো x টাকায় 1 ডজন কলম পাওয়া যায়। মনে করি বর্তমান x টাকায় 1 ডজন কলম পাওয়া যায়, ঠিক আছে। এখানে মনে করি যে বর্তমান মনে করি যে x টাকায় 1 ডজন কলম পাওয়া যায়। তাহলে বর্তমান, তাহলে 1 টাকায় 1/x ডজন কলম পাওয়া যায়। বর্তমান 30 টাকায় 30/x ডজন কলম পাওয়া যায়। তাহলে এখন আবার কি বলেছে, আবার কলমের মূল্য ডজন প্রতি প্রতি 6 টাকা কমলে করে কমলে, সব কমলে ডজন প্রতি কলমের মূল্য হতো x মাইনাস 6 টাকা। x মাইনাস 6 টাকা। তাহলে এখন আবার তাহলে x মাইনাস 6 তাহলে এখন আবার x মাইনাস 6 টাকায় পাওয়া যায় 1 ডজন কলম। তাহলে আবার 1 টাকায় পাওয়া যায় 1/x মাইনাস 6 ডজন কলম। তাহলে আবার 30 টাকায় পাওয়া যায় 30/x মাইনাস 6 ডজন কলম। তাহলে এখন 30 টাকা কলম প্রতি মূল্য ডজন 6 টাকা কমলে 30 টাকা আরো 3 বেশি কলম পাওয়া যাবে। তাহলে কমার পূর্বে প্রতিজন কলমের মূল্য নির্ণয় করি। 3টি কলম বেশি পাওয়া যাবে, কমার পূর্বে প্রতিজন কলমের মূল্য নির্ণয় করি। কমার পূর্বে প্রতিজন কলমের 3 টাকা বেশি ডজন কলম পাওয়া যাবে। শর্তানুসারে এইটাই বলেছে। শর্ত কি বলেছে, শর্তানুসারে 30/x মাইনাস 6 মাইনাস 30/x ইজিক্যালস টু কটা বেশি পাওয়া যাবে, 3টি কলম বেশি, 3/12। 3টি কলম বেশি, যেহেতু এখানে ডজন বলেছে সেহেতু এখানে 3 এর 12 করলাম আমরা।
3/12 মানে ডজন, মানে ডজন প্রতি 3টে বেশি পাবে, তাহলে 3/12 মানে 1/4 ভাগটা বেশি পাওয়া যাচ্ছে। তাহলে 3 দিয়ে 4 দিয়ে ভাগ করলে 1/4 ভাগ ওটা পাওয়া যাচ্ছে। 3/12 যদি ডজন বলেছে এটাকে 3/12 করলাম, তাহলে অথবা তাহলে x ইন্টু x মাইনাস 6, তাহলে 30x মাইনাস 30x প্লাস 6×3 = 180 ইকুয়ালস টু, এটা কেটে দিলে কত হবে, 3 একে 3 3 4 12 মানে 1/4 30x 30x কাটলো 180, 712 4 18 720 x² মাইনাস 6x, আমি উপরটা মুছে দিচ্ছি। और x² माइनस 6x इक्वल्स टू कत হবে, 18 4 72 720 और x² माइनस 6x माइनस 720 इक्वल्स टू 0 और তাহলে 720 এখানে মিডলটা ফ্যাক্টর করো, তাহলে 2 36 গসাগু লসাগু করলে 2 18 2 90 2 45 3 15 3 5, তাহলে কত হচ্ছে, তাহলে 5 3 15 3 5 3 15 2 30 3 2 6 2 12 24, তাহলে 30 থেকে 24 বাদ দিলে 6, তাহলে x² মাইনাস 30x প্লাস 24x माइनस 720 इक्वल्स टू 0 और x कॉमन निले x माइनस 30 प्लस 24 कॉमन निले x माइनस 30 इक्वल्स टू 0 और তাহলে কত হবে, আমি নিচেরটা মুছে দিচ্ছি। x माइनस 30 इंटू x प्लस 24 इक्वल्स टू 0, তাহলে x সমানটা 30 বের হচ্ছে আর এটা x সমান মাইনাস 24 বের হচ্ছে। তাহলে কমার পূর্বে প্রতিযোজন কলমের মূল্য নির্ণয় করি, তাহলে এটা নট ইকুয়ালস হয়ে যাবে, তাহলে মাইনাস 24টা, যেহেতু ডজন কখনো ঋণাত্মক যেহেতু ডজন কখনো ঋণাত্মক হয় না, যেহেতু ডজন কখনো ঋণাত্মক হয় না, তাই x সমান 30, প্রতি কলমের মূল্য নির্ণয় করি, তো প্রতি ডজন কলমের মূল্য সমান 30 টাকা। প্রতিদিন কলমের মূল্য 30 টাকা। ঠিক আছে বন্ধুরা, আজকে দুই থাক, ঠিক আছে।
বন্ধুরা আজকে দুই থাক, আবার দেখা হবে। তাহলে কোর্সেতে কি 1.3 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো সব হয়ে গেল, বাকি পরের দিন হবে। ঠিক আছে।